টানা বৃষ্টি এবং এই টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালে। নদীর জল ঢুকে পড়ায় বহু রাস্তা, চাষের জমি, ঘরবাড়ি জলের তলায়। জলবন্দী এলাকায় যাতায়াতের মাধ্যম বলতে নৌকো বা ডিঙি, তাছাড়া আর কোনো গতিই নেই। পরিস্থিতি আরো খারাপের আশঙ্কায় ঘুম উড়েছে ঘাটালবাসী। ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন। বর্ষার শুরুতেই বিপর্যস্ত ঘাটাল, ভাসলো একের পর এক গ্রাম, জলবন্দী বহু মানুষ। ফের ভারী বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে এই আশঙ্কায় ঘাটালবাসী। চন্দ্রকোনায় ধীরে ধীরে জলবান্ধব ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। ঘাটাল পৌর এলাকার 12টি ওয়ার্ডের মধ্যে 10টি প্রায় জলমগ্ন। একমাত্র পারাপারের সেখানে হচ্ছে নৌকোই ভরসা স্থানীয় বাসিন্দাদের। প্রত্যেক বছর তাদেরকে এই ভুক্তভোগী হতে হয়। ইতিমধ্যেই প্রায় 22টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে 1000-এরও বেশি মানুষকে সেখানে উদ্ধার করে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে রাখা হয়েছে। ডিঙি ও নৌকা করেই পারাপার চলছে ঘাটালের প্লাবিত এলাকায়। বন্ধ দোকানপাট, জলে প্লাবিত স্কুলও। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমরা যে জায়গায় রয়েছি সেটা ঘাটাল শহরের আড়গোড়া এলাকায় এবং আমি রয়েছি একটি নৌকাতে, এবং যেখানে দেখাবো যে এই আড়গোড়া চাতালের যে দুপাশে যে দোকান রয়েছে, যে বাড়ি রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু রীতিমতো জলের তলায় বলা যেতে পারে। এবং ঘাটাল শহর এলাকায় যে পৌর ওয়ার্ড রয়েছে 12টি ওয়ার্ডের মধ্যে প্রায় 10টি ওয়ার্ডই এরকম জলমগ্ন হয়ে পড়েছে। এটা নরমাল মাস্টার প্ল্যান হবে আর হচ্ছে না। মাস্টার প্ল্যান হলে ভোটের ললিপপ দিয়ে দিলে হয়ে গেল। কয়েকদিনের বৃষ্টির জেরে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পুরো এলাকা সহ বিস্তীর্ণ অঞ্চল। জলে ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর, বিঘের পর বিঘে চাষের জমি। প্রত্যেক বছর আমরা বানে ভাসতে হয়, এইভাবে কষ্ট করেছি। ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন। স্পিড বোটে করে প্লাবিত এলাকাগুলি থেকে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে এনডিআরএফ টিম। ত্রাণ শিবিরে বানভাসীদের খাবারের ব্যবস্থাও করেছে প্রশাসন। এই নৌকাতে যাতায়াতে কম, নৌকা আরো বেশি চাই। আকাশতর বৃষ্টি হলেই তো আবার বন্যার জল বাড়বে, সব বাড়বে বাবা। রবিবার ঘাটালের প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিনিট টু মিনিট খবর নিচ্ছেন। ডিএমএসপিরা, এসডিওরা, বিডিওরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের মেম্বাররা সবাই আমরা তৎপরতার সঙ্গে দেখছি। ঘাটালবাসীর দুর্ভোগের অবসান কবে? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী। তার মতে ঘাটালে বন্যা পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের উপর সাধারণ মানুষের অভিমান হওয়াই স্বাভাবিক। তবে এও জানান ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, শেষ হতে 4-5 বছর সময় লাগবে। প্রাথমিক মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছিল, কিন্তু তার মধ্যে এই বর্ষাটি চলে এসছে। ফলে এতদিনের বঞ্চনা এবং এতদিনের সমস্যা, ক্ষতগুলো সারাবার ব্যবস্থা হতে একটু তো সময় লাগবেই। ঘাটালে বন্যা নতুন কিছু নয়, কিন্তু বর্ষার শুরুতেই এমন দৃশ্য দেখার পর অনেকের স্মৃতিতেই ভেসে উঠছে 1978-এর বন্যার ভয়াবহতার ছবি। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।